আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো হার্টের একটা পার্ট, পেরিকার্ডিয়াম অ্যান্ড ইটস সাইনাসেস। সো প্রথমে আমরা এখান থেকে যে বেসিক ডিসকাশনগুলো আছে বেসিক ডিসকাশনগুলো করব। বেসিক ডিসকাশন শেষ হওয়ার পরে আমরা এখানে যে কোশ্চেন আছে কোশ্চেনগুলো আমরা সলভ করব। আমরা এখান থেকে বোর্ডের বিভিন্ন ভার্সিটিতে যে কোশ্চেনগুলো আসছে সেগুলো নিয়ে আসছি, ওইগুলো ইনশাল্লাহ আমরা সলভ করার চেষ্টা করব। সো সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা আমি শুরু করছি। তো এখানে আমরা যদি টপিকটা খেয়াল করি, আমাদের আজকের যে টপিক সেটা হলো পেরিকার্ডিয়াম অ্যান্ড সাইনাসেস। ফার্স্টে আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি, বেসিক ডিসকাশন হবে আমাদের ফার্স্টে। তো বেসিক ডিসকাশন থেকে যদি আমরা দেখি, প্রথমে হলো পেরিকার্ডিয়ামটা মূলত কি। পেরিকার্ডিয়াম নাম যদি আমরা ভাঙি তাহলে দেখতে পাই পেরি মানে চারপাশে, কার্ডিয়াম মানে হৃৎপিণ্ডের চারপাশে। তাহলে হৃৎপিণ্ডের চারপাশে কি থাকে? হৃৎপিণ্ডের যে আবরণ, তাহলে হৃৎপিণ্ডের আবরণটাকে আমরা কি বলতেছি? পেরিকার্ডিয়াম বলতেছি। এখন এই যে পেরিকার্ডিয়ামটা হলো আমার কার্ডিয়াম, এটা হলো দুই রকম। যেটা বাইরের দিকে থাকে আউটার, সেটাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, ফাইব্রাস পেরিকার্ডিয়াম। আর ভিতরের দিকে যেটা আছে ইনার, সেটাকে আমরা বলি সেরাস পেরিকার্ডিয়াম। এখন এই যে সেরাস পেরিকার্ডিয়াম শব্দটা না মনে রাখলে আমাদের যেটা মনে রাখতে হবে, এই সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা পার্ট আছে। একটা পার্টের নাম হলো গিয়ে প্যারাইটাল পার্ট, আর একটা পার্ট হলো গিয়ে ভিসেরাল পার্ট। তো সোজা কথায় যদি আমি বলতে যাই, তাহলে আমরা যখন পেরিকার্ডিয়ামটা মূলত করব তখন আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। আমার বাইরে একটা ফাইব্রাস পেরিকার্ডিয়াম আছে, তার সাথে সাথে লাগানো একটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম আছে, আর এরপর আরেকটা আছে ভিসেরাল পেরিকার্ডিয়াম। ঠিক আছে? সো আমরা এই তিনটে জিনিস নিয়ে মূলত আলোচনা করব। এখন আমরা যদি দেখি, আমি যদি বলি যে এটা হলো আমার হার্ট, ঠিক আছে? হার্ট হলো এটা, আমরা দেখছি। এখন এই হার্টের বাইরে কি আছে? যে আবরণটা আছে সেটাই হলো আমার কি? সেটাই হলো আমার পেরিকার্ডিয়াম। এখন এখান থেকে যদি আমি এই যে পার্টটুকু আছে এটাকে নিয়ে এখানে জুম করে বড় করে দেখার চেষ্টা করি, তাহলে আমি যদি দেখাই, এখানে আমরা এই যে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো হার্টের ওয়াল। ঠিক আছে? তাহলে এটা হলো কি? এটা হলো হার্ট ওয়াল। আর হার্ট ওয়ালের বাইরে আমার কে আছে? হার্ট ওয়ালের বাইরে আছে আমার পেরিকার্ডিয়াম। এখন পেরিকার্ডিয়ামে আমরা বলছি আমাদের পেরিকার্ডিয়ামে টোটাল কয়টা লেয়ার আছে? ফাইব্রাস, প্যারাইটাল অ্যান্ড হলো ভিসেরাল। আসো আমরা একটা একটা করে দিয়ে ফেলি। এখন আমি যদি প্রথমে ভিসেরাল থেকে শুরু করি, এই যে হার্টের ওয়াল আছে, হার্টের ওয়ালের সাথে একেবারে লেগে আছে যেটা, সেটাই হলো আমার ভিসেরাল পেরিকার্ডিয়াম। যদিও এখানে চিত্রে একটু গ্যাপ দেখা যাচ্ছে, বাট বাস্তবে এখানে কোনো গ্যাপ থাকে না প্রায় বললেই চলে। তাহলে এটা হলো আমার ভিসেরাল পেরিকার্ডিয়াম। তারপরে আমি যদি সবার বাইরের যেটা আছে সেটা দিই, সেটা হলো ফাইব্রাস পেরিকার্ডিয়াম। তাহলে আমি সবার ভিতরেরটা দিলাম, সবার বাইরেরটা দিলাম। এখন এখানে আমার যেটা আরও জানতে হবে, এই যে প্যারাইটাল পেরিকার্ডিয়ামটা আছে সেটা কোথায় থাকে? এই প্যারাইটাল পেরিকার্ডিয়ামটা থাকবে আমার যে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এই যে আমি সেকেন্ডে যেটা দিলাম এটা হলো আমার ফাইব্রাস, সবার বাইরে ফাইব্রাস পেরিকার্ডিয়াম। এটা হলো সবার ভিতরে, এটা হলো ভিসেরাল পেরিকার্ডিয়াম। ঠিক আছে? ভিসেরাল পেরিকার্ডিয়াম। আর এখন নেক্সট আমার যেটা প্যারাইটাল পেরিকার্ডিয়াম, এই প্যারাইটাল পেরিকার্ডিয়ামটা থাকবে মূলত এই যে আমার ফাইব্রাস পেরিকার্ডিয়াম আছে, ফাইব্রাস পেরিকার্ডিয়ামের একেবারেই সাথে। ঠিক আছে? তাহলে এটা হলো আমার কি? এটা হলো আমার প্যারাইটাল পেরিকার্ডিয়াম। ওকে? তাহলে এই হলো আমার টোটাল 3 ধরনের পেরিকার্ডিয়াম আমরা এখান থেকে দেখে নিলাম। এখন এই 3 ধরনের পেরিকার্ডিয়াম দেখার পরে আমার এখানে আর যেটা জানতে হবে, এই যে ভিসেরাল পেরিকার্ডিয়াম এবং প্যারাইটাল এবং ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এদের মাঝখানে এখানে কিছু ফ্লুইড থাকে। ঠিক আছে? তাহলে এখানে কিছু ফ্লুইড আছে। এই যে ফ্লুইডগুলো আছে এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি পেরিকার্ডিয়াল ফ্লুইড। তাহলে আমার এখানে আছে পেরিকার্ডিয়াল ফ্লুইড। এখন আমার পেরিকার্ডিয়াল ফ্লুইডের নর্মাল ভলিউম কত? কার্ডিয়াল ফ্লুইডের নর্মাল ভলিউম হলো 300 মিলিলিটার, যেটা আমাদের বইতে দেওয়া আছে। তাহলে আমরা এতটুকু পর্যন্ত এখান থেকে জানলাম। এখন আমরা যদি এতটুকু আমাদের জানা হয়, আমি যদি এই জিনিসটা এখন একটু সামারি করার চেষ্টা করি, তাহলে
যা আমাদেরকে এখানে জানতে হবে সেটা হলো আমাদের পেরিকার্ডিয়াম বা পেরিকার্ডিয়ামটা মূলত কি হার্টের আবরণ। পেরিকার্ডিয়ামে টোটাল কয়টা আছে? একটা হলো বাইরের দিকে যেটাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, আর একটা হলো ভিতরের দিকে যেটাকে বলি সেরাস পেরিকার্ডিয়াম। সেরাস পেরিকার্ডিয়ামটা কি? সেরাস পেরিকার্ডিয়ামের আবার দুইটা লেয়ার, একটা হলো প্যারাইটাল আর একটা হলো ভিসেরাল। ভিসেরালটা আমার হার্টের সাথে একেবারে লেগে থাকে, আর প্যারাইটাল যেটা আছে সেটা একটু বাইরের দিকে থাকে এবং সেটা ফাইব্রাস পেরিকার্ডিয়ামের কাছাকাছি থাকে। সো এ হলো আমার এখানে যে পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়াম নিয়ে প্রাথমিক যে কথাবার্তা সেগুলো। তো আমরা পেরিকার্ডিয়াম সম্পর্কে জানলাম। এখন এটা থেকে আমাদের যে কোশ্চেন আসে সেটা সম্পর্কে আমরা একটু দেখার চেষ্টা করি। তো পেরিকার্ডিয়াম থেকে আসা কোশ্চেনটা যদি আমরা দেখি, আমাদের এখানে একটা কোশ্চেন আসছে, আমরা এটা গাইড থেকে নিছি ডিরেক্ট। তো এখানে কোশ্চেন করছে হোয়াট ইজ পেরিকার্ডিয়াম। দেন এটা ডিফারেন্ট লেয়ার সম্পর্কে জানতে চাইছে, ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চাইছে, তারপরে পেরিকার্ডিয়াম নার্ভ সাপ্লাই জানতে চাইছে। তো আমরা এখানে পেরিকার্ডিয়ামের নার্ভ সাপ্লাই সহকারে যাবতীয় যা কিছু আছে সব আমরা দেখবো এক এক করে। তো ফার্স্ট অফ অল হোয়াট ইজ পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম কিছু না, এটা হলো একটা ফাইব্রোসেরাস স্যাক। কেন ফাইব্রোসেরাস স্যাক? এটার একটা ফাইব্রাস পার্ট আছে, একটা সেরাস পার্ট আছে। তাহলে এটা হলো একটা কেমন? এটা হলো একটা ফাইব্রোসেরাস স্যাক। তাহলে পেরিকার্ডিয়ামটা কি? পেরিকার্ডিয়ামটা হলো আমার একটা ফাইব্রোসেরাস স্যাক, কারণ এটার একটা ফাইব্রাস এবং সেরাস পার্ট আছে। নেক্সট যে জিনিসটা, তাহলে এটা আর কি করে, এটার কাজ কি? এটা হলো আমার হার্ট অ্যান্ড দ্য রুটস অফ গ্রেট ভেসেল। শুধু হার্ট বললে হবে না, আমরা যখন ডেফিনেশনটা দিব তখন আমাকে বলতে হবে ইট এনক্লোজেস বোথ দি হার্ট অ্যান্ড দ্য রুটস অফ গ্রেট ভেসেল। ঠিক আছে? তাহলে এই হলো আমার এখানে পেরিকার্ডিয়ামের যে ডেফিনেশনটা, ইট ইজ এ ফাইব্রোসেরাস স্যাক হুইচ এনক্লোজেস হার্ট অ্যান্ড দ্য রুটস অফ গ্রেট ভেসেল। এখন আমার নেক্সট যে জিনিস সেটা হলো লেয়ার। পেরিকার্ডিয়ামের লেয়ার কয়টা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। পেরিকার্ডিয়ামের লেয়ার হলো মেইনলি দুইটা, আউটারে থাকে ফাইব্রাস আর ইনারে হলো গিয়ে সেরাস। এখন এই যে সেরাসটা আছে এটা আবার দুই রকম, একটা হলো প্যারাইটাল আর একটা হলো গিয়ে ভিসেরাল। দুইজনের মাঝখানে কি থাকে? দুইজনের মাঝখানে ফ্লুইড থাকে। ঠিক আছে? তাহলে এই হলো আমার এখানের লেয়ার নিয়ে কথাবার্তা। তো আমার যদি এখন লেয়ার শেষ হয়, আমরা পরবর্তীতে এখান থেকে আর যে জিনিসগুলো দেখবো সেটা হলো এটার আর্টারি সাপ্লাই এবং হলো নার্ভ সাপ্লাই। তো আমরা যদি আর্টারি সাপ্লাইটা দেখার চেষ্টা করি, আর্টারি সাপ্লাই, তো আর্টারি সাপ্লাইয়ের ক্ষেত্রে এবং নার্ভ সাপ্লাইয়ের ক্ষেত্রে আমরা একটা জিনিস করব, প্রথমে আর্টারি এবং আমরা ভেনাস ড্রেনেজ যেটা আছে সেটা দেখি। আর্টারি অ্যান্ড ভেনাস ড্রেনেজ, আর্টারি সাপ্লাই অ্যান্ড ভেনাস ড্রেনেজ। তো আমি যদি তোমাদেরকে আবার যে চিত্রটা আছে সেটাতে নিয়ে যাই, তাহলে তোমরা খেয়াল করবে যে এখানে আমরা এই যে চিত্রটা যদি দেখি, তাহলে এখানে ভিসেরাল যে লেয়ারটা আছে সেটা আছে এক পাশে, আর প্যারাইটাল এবং ফাইব্রাস এ দুইজন আছে একদিকে। ঠিক আছে? তো তাহলে এ দুইজন পাবে এক ধরনের সাপ্লাই, আর ভিসেরাল যেটা আছে এটা পাবে আরেক ধরনের সাপ্লাই। তো আমরা ভিসেরাল এবং ভিসেরালটা একভাবে পড়বো, আর ফাইব্রাস এবং প্যারাইটাল এই দুইটাকে একসাথে পড়বো। তো চলো শুরু করা যাক। আমরা যদি ফার্স্ট অফ অল ভিসেরাল যে লেয়ার আছে ভিসেরালটা নিয়ে কথা বলি। ভিসেরাল লেয়ার, ভিসেরাল লেয়ারের আর্টারি সাপ্লাই কি এবং ভেনাস ড্রেনেজ কি? আর্টারি সাপ্লাই অ্যান্ড হলো গিয়ে ভেনাস ড্রেনেজ। তো ভিসেরালের আর্টারি সাপ্লাই নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এটা হলো করোনারি আর্টারি। তাহলে এটার আর্টারি সাপ্লাই কি হলো? করোনারি আর্টারি, করোনারি আর্টারি। এটার ভেনাস ড্রেনেজ কি? ভেনাস ড্রেনেজ হলো গিয়ে তোমার করোনারি সাইনাস। করোনারি সাইনাস আমরা যখন হার্টের ব্লাড সাপ্লাই করবো তখন এই জিনিসগুলো সম্পর্কে ইন ডিটেলস ইনশাল্লাহ জানার চেষ্টা করব। তাহলে এটার সাপ্লাই হলো করোনারি সাইনাস। তাহলে এখান থেকে আমরা ভিসেরাল লেয়ারটা পড়ে ফেললাম। ভিসেরাল লেয়ারটা খুবই ইজি, এখানে কারো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভিসেরাল লেয়ারে আমরা দেখি আর্টারি সাপ্লাই দেয় করোনারি আর্টারি, আর ভেনাস সাপ্লাই যেটা ভেনাস ড্রেনেজ সেটা হলো ভেনাস ড্রেনেজটা হবে করোনারি সাইনাসে। এখন হলো আমরা নেক্সট যেটা করবো সেটা হলো একসাথে আমরা প্যারাইটাল এবং ফাইব্রাস, প্যারাইটাল লেয়ার এবং ফাইব্রাস যে লেয়ার আছে এই দুইটা লেয়ারের আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ দেখবো। সো আমাদের এখনকার জিনিস হলো প্যারাইটাল অ্যান্ড ফাইব্রাস পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। সো এটা যদি আমরা দেখি এখন, তো এখান থেকে আমরা ফার্স্টে যেটা দেখব, আমরা এখান থেকে আর্টারি সাপ্লাইটা দেখব, আর্টারি সাপ্লাই। নেক্সট আমরা এটার যে ভেনাস ড্রেনেজ আছে ভেনাস ড্রেনেজটা দেখব। তো আমরা যদি আর্টারি সাপ্লাইটা দেখার চেষ্টা করি, এখানে এই দুইটা যেখান থেকে আর্টারি সাপ্লাই পায় সেটা হলো প্রথম যেটা সেটা হলো ইন্টারনাল থোরাসিক আর্টারি। তাহলে যেহেতু ইন্টারনাল থোরাসিক আর্টারি থেকে পাচ্ছে, সেমভাবে এখানে কি থাকবে? ইন্টারনাল থোরাসিক বেইনে গিয়ে সেটা ড্রেন করবে। সো এটা ইজি, আমার হার্টটা থোরাক্সের ভিতরের দিকে আছে, ইন্টারনাল সাইডে আছে, তো ইন্টারনাল থোরাসিক আর্টারি দিচ্ছে, ড্রেন করছে ইন্টারনাল থোরাসিক বেইনে। এখন আমাকে এর বাইরে আর একটা একটা করে পয়েন্ট শিখতে হবে। আর্টারির ক্ষেত্রে আমরা
নেক্সট যেটা জানবো সেটা হলো ইন্টারনাল থোরাসিক আর্টারি ছাড়াও এখানে আরও একজন আর্টারি সাপ্লাই দেয়, সেটা হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। আমার এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা কি হয়, এটা আমার আর্চ অফ অ্যাওর্টার যে অংশটা আমাদের থোরাক্স রিজিয়ন হয়ে অ্যাবডোমেন পর্যন্ত চলে যায়, সেটাই হলো গিয়ে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। সো আমি যদি একটু কল্পনা করার, ইমাজিন করার চেষ্টা করি যে হার্ট থেকে বেরোয় আর্চ অফ অ্যাওর্টা, তারপরে হয়ে গেল ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, ঠিক আছে। তো এটা হলো আমার নেক্সট যেটা, সেটা হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা। তাহলে আমার অ্যাওর্টা গেল। আর বেইনের ক্ষেত্রে আমরা এক্সট্রা যেটা মনে রাখবো সেটা হলো অ্যাজাইগাস বেইন, ঠিক আছে, অ্যাজাইগাস বেইনে। তাহলে আমি যদি আবার একটু তোমাদেরকে সামারি করে দেওয়ার চেষ্টা করি, আমরা প্রথমে দেখে ফেললাম ভিসেরাল লেয়ারটা, এখন আমরা দেখলাম যে প্যারাইটাল এবং ফাইব্রাস লেয়ার আছে, এই দুইটাকে একসাথে। তো এদের আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ। আর্টারি সাপ্লাই যদি কথা বলি, ইন্টারনাল থোরাসিক আর্টারি, সেমভাবে ওইখানে আছে ইন্টারনাল থোরাসিক বেইন। এর বাইরে এক্সট্রা করে শিখবো, সেটা হলো ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা এবং হলো অ্যাজাইগাস বেইন। সো আশা করি যে পেরিকার্ডিয়ামের আর্টারি সাপ্লাই এবং ভেনাস ড্রেনেজ, এটাতে আর কারো কোনো সমস্যা থাকবে না। আমরা এরপরে যেটাতে আসবো সেটা হলো এটার নার্ভ সাপ্লাই। সো আমরা শুরু করি। এখন আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো নার্ভ সাপ্লাই। তো নার্ভ সাপ্লাই নিয়ে যদি আমরা জানি, তাহলে আমরা একটা কথাই মনে রাখবো, এই যে আমার পেরিকার্ডিয়াম আছে, ফাইব্রাস অ্যান্ড প্যারাইটাল, এই দুইটাকে আমরা একসাথে পড়বো, আর ভ্যাগাসটাকে আমরা আলাদাভাবে পড়বো। তো ফাইব্রাস এবং প্যারাইটাল এখানে যেটা সাপ্লাই দেয় সেটা হলো ফ্রেনিক নার্ভ। আর ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু কত? ফ্রেনিক নার্ভের রুট ভ্যালু হলো C345, ঠিক আছে। তাহলে আমাদের এটার নার্ভ সাপ্লাইটা শেষ। আর ভিসেরালটা আমার যেহেতু হার্টের সাথে কানেক্টেড থাকে, আর আমরা জানি হার্টে আমার কোন নার্ভ সাপ্লাই দেয়, অটোনমিক নার্ভাস সিস্টেম দ্বারা সাপ্লাই হয়, তাহলে এখানেও হবে কোন নার্ভ, অটোনমিক নার্ভাস সিস্টেম। ওকে, তাহলে এখানে আমরা অটোনমিক নার্ভাস সিস্টেম দেখলাম। তো এর মাধ্যমে আমরা এটার যে নার্ভাস সিস্টেম আছে সেটাও আলোচনা করলাম। ভিসেরালটাতে দিচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, যেহেতু এটা হার্টের সাথে ক্লোজ রিলেশনে থাকে, আর ফাইব্রাস এবং প্যারাইটালে দিচ্ছে আমার ফ্রেনিক নার্ভ সিস্টেম, ঠিক আছে। তাহলে আমাদের নার্ভ যে সাপ্লাই আছে সেটা শেষ হলো। এখন আর এটার বাকি থাকে একটাই জিনিস, সেটা হলো ডেভেলপমেন্ট, ঠিক আছে। তো আমরা যদি ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করি, ডেভেলপমেন্টে আমার এখানে কি কি লেয়ার আছে, আমার এখানে ফাইব্রাস লেয়ার আছে, আমার এখানে প্যারাইটাল লেয়ার আছে, আমার এখানে ভিসেরাল লেয়ার আছে, ঠিক আছে। তো ফাইব্রাস যেটা, সেটা আসবে আমার সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। সেপ্টাম ট্রান্সভার্সাম কি জিনিস, এটা আমরা যখন হার্টের যে ডেভেলপমেন্ট আছে ওইটা আলোচনা করব তখন বিস্তারিত দেখবো ইনশাল্লাহ। তাহলে সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। আর প্যারাইটাল অ্যান্ড ভিসেরাল, প্যারাইটালটা আসছে আমার সোমাটো প্লিউরিক লেয়ার অফ মেসোডার্ম থেকে, আর ভিসেরালটা আসছে স্প্ল্যাঙ্কো প্লিউরিক লেয়ার অফ মেসোডার্ম থেকে। তো এখানে আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যেখানেই স্প্ল্যাঙ্কো কথাটা পাবা, স্প্ল্যাঙ্কো মানে এটা অলওয়েজ ভিসেরাল লেয়ারটাকে বোঝাবে। তো তাহলে আমরা যদি দেখি আমাদের যে ডেভেলপমেন্টটা হলো ফাইব্রাস সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে, প্যারাইটাল সোমাটোপ্লিউরিক লেয়ার অফ দ্য মেসোডার্ম থেকে, আর ভিসেরাল হলো স্প্ল্যাঙ্কোপ্লিউরিক লেয়ার অফ মেসোডার্ম থেকে। সো এর মাধ্যমে আমরা এখান থেকে যা যা আসার মতো আছে আমরা সব কিছুই এক এক করে আলোচনা করলাম। আমরা প্রথমে কি দেখলাম, আমরা প্রথমে দেখলাম যে এখান থেকে যে লেয়ারগুলো আছে, লেয়ারগুলো সম্পর্কে জানলাম, তারপর ফ্লুইড সম্পর্কে জানলাম, এরপরে আমরা আর্টারি এবং ভেনাস ড্রেনেজ দেখলাম, এবং লাস্টে আমরা নার্ভ সাপ্লাই এবং ডেভেলপমেন্ট দিয়ে পেরিকার্ডিয়াম যে টপিকটা আছে এটা আমরা শেষ করলাম, ঠিক আছে। তো পেরিকার্ডিয়ামের যে নর্মাল আলোচনা সেটা আমাদের শেষ। এখন আমরা নেক্সট যেটা দেখবো সেটা হলো গিয়ে সাইনাসেস। এখন আমরা পেরিকার্ডিয়ামের যে সাইনাস আছে এই সাইনাস নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো পেরিকার্ডিয়াম সাইনাসের আলোচনার আগে আমি এখানে তোমাদের কিছু বেসিক জিনিস প্রথমে আলোচনা করে নিব। তো কি কি বেসিক জিনিস আছে আমরা আগে একটা একটা করে আসি। তো সাইনাসগুলো কিভাবে হবে আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি এই জিনিসটা ফার্স্ট এখানে লিখে দেখাবো, তারপর আমরা এটা কিভাবে ভিজুয়ালাইজ করতে পারি, কিভাবে বুঝতে পারি সেটা ইনশাল্লাহ দেখবো। তো আমি যদি প্রথমেই আসি তাহলে আমরা শুরু করব। আমাদের হার্ট একটা কেমন, হার্ট হলো একটা ত্রিকোণাকার বিসেরা, ঠিক আছে। তো এটা হলো আমার হার্ট। তো এখন এই হার্টে যদি আমরা দেখি, হার্টের উপরে এখানে আছে আমার আর্চ অফ অ্যাওর্টা, আর এখানে আছে আর্চ অফ অ্যাওর্টা আছে, আর এখানে থাকবে পালমোনারি ট্রাঙ্ক। তো আমরা আর্চ অফ অ্যাওর্টা আঁকলাম এবং পালমোনারি ট্রাঙ্ক আঁকলাম।
তাহলে আর্চ অফ অ্যাওর্টা কি করবে, আমার ফুল বডিতে ব্লাড নিয়ে যাবে, পালমোনারি ট্রাঙ্ক কি করবে, লাঙ্গে ব্লাড নিয়ে যাবে। সো এই দুইটা আমার কি করছে, এই দুইটা হলো আমার আর্টারির মতো কাজ করতেছে, ঠিক আছে। একটা তো মানে আর্চ অফ অ্যাওর্টা আর্টারি হিসেবে ব্লাড নিয়ে যাচ্ছে, পালমোনারি ট্রাঙ্কও ব্লাড নিয়ে যাচ্ছে। আর এরপরে আমরা নিচে এখানে কিছু স্ট্রাকচার দিব যেগুলো কি করবে, যেগুলো আমার বডিতে ব্লাড বডি থেকে হার্টে ব্লাড নিয়ে আসবে। তো বডি থেকে হার্টে কে কে ব্লাড নিয়ে আসবে, আসো আমরা দেখি। আমাদের এখানে একটা থাকবে সুপিরিয়র ভেনা কেভা, এখানে থাকবে ইনফিরিয়র ভেনা কেভা। তারপরে আমরা আরও জানি যে লাং থেকে দুইটা দুইটা করে টোটাল চারটা, দুইটা করে কয়টা, টোটাল চারটা পালমোনারি যে আর্টারি আছে, পালমোনারি আর্টারি এসে আমাদের লেফট যে অ্যাট্রিয়াম আছে, লেফট অ্যাট্রিয়ামে উন্মুক্ত হয়। তো তাহলে আমরা এখানে দেওয়ার চেষ্টা করি, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন এগুলোকে আমি ক্লোজ করে দিই। তাহলে এই আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন তোমরা যদি খেয়াল করো, আমরা এখানে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই যে এই যে এই দুইটা পার্ট আছে, এগুলোকে আমরা বলতে পারি কি, এগুলো হলো আমার আর্টারিয়াল এন্ড, আর্টারিয়াল এন্ড। আর এখানে যেগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি ভিসেরাল এন্ড, ভিসেরাল এন্ড। আমি অন্য একটা কালার চুজ করি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। আমি এখানে যদি দেখি, এখান থেকে এখানে যে গ্যাপটা আছে এটা হলো আমার একটা সাইনাস, আর এখান থেকে এই যে এখানে একটা গ্যাপ আছে, এটা হলো আমার আরেকটা সাইনাস, ঠিক আছে। তাহলে এই একটা সাইনাস, এই একটা সাইনাস। তো উপরে আমি যে সাইনাসটা আঁকলাম সেটা হলো আমার ট্রান্সভার্স সাইনাস। কোন সাইনাস? ট্রান্সভার্স সাইনাস, ট্রান্সভার্স সাইনাস। আমি এখানে যে ফিগারটা আঁকলাম, এই ফিগারটা তোমরা পরীক্ষায় আঁকবা, তাহলে কোনো সমস্যা হবে না। এটার যে ফিগার বইতে দেওয়া আছে, গাইডেও দেওয়া আছে। তো ট্রান্সভার্স সাইনাস, আর এখানে যেটা দেওয়া আছে সেটা হলো অবলিক সাইনাস, অবলিক সাইনাস। এখন আসো আমরা এগুলো কি, এগুলো সম্পর্কে আরেকটু ডিটেলসে এবং ভালোভাবে ইমাজিন করে পড়ার চেষ্টা করি। তো ট্রান্সভার্স সাইনাসটা সম্পর্কে আগে আমরা জানি, ট্রান্সভার্স সাইনাস। সো ট্রান্সভার্স সাইনাসে মূলত কি, ট্রান্সভার্স সাইনাস থেকে এটা কোথায় আছে দেখো তো, তোমরা যদি চিত্রটা খেয়াল করো, ট্রান্সভার্স সাইনাসটা আমার আছে কোথায়, আর্টারিয়াল এন্ড এবং যে ভেনাস এন্ড আছে এই দুইটার মাঝখানে। তাহলে এটা আছে আর্টারিয়াল অ্যান্ড ভেনাস এন্ডের মাঝে। এখন জিনিসটা কীরকম দেখো, মনে করো যে এটা হলো আমার পেরিকার্ডিয়াম, ঠিক আছে, আমার হাতটা হলো পেরিকার্ডিয়াম, আর হাতের উপরে এখানে কে আছে, এখানে আছে হার্ট, ঠিক আছে, এখানে হার্ট আছে। তাহলে হার্ট থেকে আমি যদি চিন্তা করি, এই যে এখান থেকে আমার একটা অ্যাসেন্ডিং অ্যাওর্টা বের হলো, আর এখান থেকে আমার আর্চ অফ অ্যাওর্টা বের হলো, আর এদিক দিয়ে বের হবে পালমোনারি ট্রাঙ্ক। তাহলে এই হলো আমার হার্ট থেকে কে বেড়েছে, অ্যাসেন্ডিং অ্যাওর্টা, আর্চ অফ অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। পিছনে আছে পেরিকার্ডিয়াম। তাহলে এই যে এই দুইটার মাঝখান দিয়ে যদি আমি এভাবে আঙ্গুলটা ঢুকাতে পারি, এই যে দেখো এভাবে আঙ্গুলটা ঢুকালাম, তাহলে এটাই হলো আমার কি, এটাই হলো আমার যে ট্রান্সভার্স সাইনাসটা আছে সেটা, এই যে ট্রান্সভার্স সাইনাস। তাহলে তোমরা এখান থেকে আমাকে এটার বাউন্ডারি বলো, এই যে ট্রান্সভার্স সাইনাস, ট্রান্সভার্স সাইনাসের সামনে কি আছে, ট্রান্সভার্স সাইনাসের সামনে থাকতেছে আমার অ্যাসেন্ডিং অ্যাওর্টা এবং পালমোনারি ট্রাঙ্ক। আর পিছনে কে থাকবে, এটা যে পিছনে আছে, পিছন দিয়ে তো এখানে আমার কে কি হবে, এখানে আমার বেইনগুলো ঢুকবে। তাহলে উপরের দিক থেকে যেহেতু এরা বের হচ্ছে, অপোজিট থেকে বেইন আসবে, তাহলে এখানে সুপিরিয়র ভেনা কেভা থাকবে, আর যে লাংগুলো আছে লাংগুলো থেকে আমার পালমোনারি বেইনগুলো আসবে, দুইটা করে চারটা, ঠিক আছে। তাহলে আমরা এগুলা লিখে ফেলি। তাহলে এটা যদি আমি ট্রান্সভার্স সাইনাসের বাউন্ডারিটা বলি, তাহলে ট্রান্সভার্স সাইনাসের অ্যান্টেরিয়রলি কে আছে, ট্রান্সভার্স সাইনাসের অ্যান্টেরিয়রলি থাকবে অ্যাসেন্ডিং অ্যাওর্টা প্লাস পালমোনারি ট্রাঙ্ক। আর এটার যদি পোস্টেরিয়রের কথা চিন্তা করি, পোস্টেরিয়রলি কে আছে, পোস্টেরিয়রলি আছে সুপিরিয়র ভেনা কেভা অ্যান্ড পালমোনারি বেইন, ঠিক আছে, পালমোনারি বেইন। তাহলে আমার এখানে সুপিরিয়র ভেনা কেভা আছে এবং পালমোনারি বেইন আছে। তো এই হলো আমার ট্রান্সভার্স সাইনাস নিয়ে আলোচনা। আশা করি এটা তোমাদের কাছে ক্লিয়ার হলো। ট্রান্সভার্স সাইনাসের এই আলোচনা যদি শেষ হয়, এখন আমরা নেক্সট যে সাইনাসটা আছে সেটাতে চলে যাব। সেটা আর কিছু না, সেটা হলো আমার অবলিক সাইনাস, অবলিক সাইনাস। অবলিক সাইনাসটা মূলত কি, অবলিক সাইনাসটা হলো
জানার আগে আমরা যেটা জানবো, আমাদের দুইটা দুইটা করে 4টা পালমোনারি ভেইন কোথায় ওপেন হয়? লেফট এট্রিয়ামে। আমাদের এটা যদি একটা হার্ট যদি কল্পনা করি, তাহলে হার্টের এটা হলো লেফট এট্রিয়াম। আমরা জানি লেফট এট্রিয়ামে এসে কে ওপেন হবে? লেফট এট্রিয়ামে এসে আমাদের পালমোনারি ভেইনগুলো আছে সেগুলা ওপেন হবে। আর আমার যে অবলিক সাইনাসটা কোথায় থাকে? অবলিক সাইনাসটা থাকবে জাস্ট বিহাইন্ড লেফট অ্যাট্রিয়াম। এটা লেফট অ্যাট্রিয়ামের ঠিক পিছনেই থাকে। তো এটা যদি লেফট অ্যাট্রিয়ামের পিছনে থাকে, তাহলে এটার সামনে কে আছে? এটার অ্যান্টেরিয়রলি আছে তাহলে লেফট অ্যাট্রিয়াম। আর এটার পিছনে যেটা, সেটা ইম্পর্ট্যান্ট একটা স্ট্রাকচার, এটার পিছনে থাকবে আমার ইসোফেগাস। ঠিক আছে, কি আছে? ইসোফেগাস। এখন এখানে একটা ইম্পর্ট্যান্ট কথা আছে। ইম্পর্ট্যান্ট কথা কি? এই যে অবলিক সাইনাসটা এখানে আমার একটা ডেড স্পেস হিসেবে কাজ করে। ডেড স্পেস কেন এটা একটা ডেড স্পেস হিসেবে কাজ করে আমরা সেটা জানার চেষ্টা করি। এটা এখানে একটা ডেড স্পেস হিসেবে কাজ করে কারণ কোনো কারণে আমার হার্টে ব্লাড বেশি চলে আসলো, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড বেশি আসলো। এখন লেফট অ্যাট্রিয়ামে যদি ব্লাড বেশি আসে, তাহলে লেফট অ্যাট্রিয়ামেরটা কী হবে? ডাইলেশন হবে। এখন দেখো, লেফট অ্যাট্রিয়ামের ঠিক পিছনেই কে আছে? ইসোফেগাস আছে। এখন ডাইলেট হয়ে ওই এই যে অ্যাট্রিয়ামটা আছে সেটা কাকে কম্প্রেস করবে? সেটা কম্প্রেস করে ফেলবে আমার ইসোফেগাসকে। কিন্তু এখানে যেহেতু অবলিক সাইনাসটার কারণে একটা খালি জায়গা রয়ে গেছে, তো এটা যখন ডাইলেট হয়, ডাইলেট হলেও আমার কি করতে পারে না? ওইখানে গিয়ে কম্প্রেস করতে পারে না ডিরেক্টলি। সো আমার ইসোফেগাসের যে ফাংশনটা আছে, ইসোফেগাসের ফাংশনটা তার নর্মাল মতো চলে। তাহলে আমরা এখান থেকে দুইটা ইম্পর্টেন্স জানবো। প্রথমে হলো গিয়ে ট্রান্সভার্স সাইনাসের ইম্পর্টেন্ট। ট্রান্সভার্স সাইনাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাইছি যে এটা যদি আমার পেরিকার্ডিয়াম হয়, পেরিকার্ডিয়ামের এখান থেকে পালমোনারি ট্রাঙ্ক এবং কি বেরোচ্ছে, এটা যদি পালমোনারি ট্রাঙ্ক হয়, আর নিচেরটা হলো গিয়ে আমার পালমোনারি ট্রাঙ্ক এবং হলো অ্যাওর্টা। এখন এখানে হলো আমার ট্রান্সভার্স সাইনাস। এখন যে সার্জারি আছে, সার্জারি করার সময় ব্লাড যখন ব্লিডিং বন্ধ করার জন্য কি করা হয়? এই যে ট্রান্সভার্স সাইনাসটা আছে, আমি যদি এখান থেকে দেখাই, ট্রান্সভার্স সাইনাসটা এখান থেকে লাইগেট করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? লাইগেট করে দেওয়া হয়। যখন এই ট্রান্সভার্স সাইনাস দিয়ে গিয়ে এটা এই যে আর্চ অফ অ্যাওর্টা আছে এবং যে পালমোনারি ট্রাঙ্ক আছে, দুইটাকে লাইগেট করে দেওয়া হয় এবং ব্লিডিং বন্ধ হয়। তাহলে ট্রান্সভার্স সাইনাসের যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স হলো লাইগেট করা। আর অবলিক সাইনাসের ক্ষেত্রে ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি? অবলিক সাইনাসের ক্ষেত্রে আমি বললাম অবলিক সাইনাসটা থাকে লেফট অ্যাট্রিয়াম এবং ইসোফেগাসের মাঝখানের জায়গাটা হলো আমার কি? এটা হলো আমার অবলিক সাইনাস। যদি কোনো কারণে আমার এটা একটা ডেড স্পেস হিসেবে কাজ করে, লেফট অ্যাট্রিয়ামে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তখন যেহেতু লেফট অ্যাট্রিয়ামটা ব্লাডের কারণে ডিস্টেনশন হবে, তখন সেটা গিয়ে আর আমার কি ইসোফেগাসকে কি করতে পারবে না? কম্প্রেস করতে পারবে না, যেহেতু এখানে একটা স্পেস আছে। সো এটা হলো এখান থেকে এটার ইম্পর্টেন্স। তো এর মাধ্যমে আমরা যে পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়ামের যে আলোচনাটা আছে, পেরিকার্ডিয়ামের আলোচনা আমরা এখানে দেখলাম। ঠিক আছে, তাহলে আমাদের পেরিকার্ডিয়ামের আলোচনা এখানে শেষ। এখন আমরা এখান থেকে কোশ্চেন দেখবো। চলো আমরা যদি কোশ্চেনটা দেখি, এখানে কোশ্চেনটা কি করা হয়েছে? এখানে কোশ্চেনটা যেটা করছে, মেনশন দ্য পেরিকার্ডিয়াল সাইনাস এন্ড দেয়ার ইম্পর্টেন্স। আমরা অলরেডি দেখে ফেলছি পেরিকার্ডিয়াল সাইনাসটা কীভাবে থাকে, ফিগার দিয়ে দিবা। ঠিক আছে, এটা থেকে ফিগার দিয়ে দিবা। আর এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্স হলো ট্রান্সভার্স যেটা আছে, এটার ইম্পর্টেন্স হলো ট্রান্সভার্সটা কি হিসেবে কাজ করবে? ট্রান্সভার্স সাইনাস যেটা আছে সেটা হলো লাইগেচারের জন্য। কিসের জন্য? লাইগেচার ডিউরিং সার্জারি। লাইগেচার ডিউরিং সার্জারি। আর অবলিক যেটা আছে, অবলিকটা কি হিসেবে কাজ করে? অবলিক সাইনাস যেটা, সেটা একটা ডেড স্পেস হিসেবে কাজ করে। ঠিক আছে, ডেড স্পেস হিসেবে কাজ করে। এই যে অ্যাপ্লাইড অ্যানাটমি, এটাও সেম কথা, অ্যাপ্লাইড অ্যানাটমি সেম কথাই বলছে। ট্রান্সভার্স পেরিকার্ডিয়াল সাইনাস গিভ ইটস ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, আমরা পড়ে ফেলছি। পেরিকার্ডিয়াল রিসেসেস গিভস দেয়ার সিগনিফিকেন্স, পড়ে ফেলছি। ট্রান্সভার্স সাইনাস অফ পেরিকার্ডিয়াম, ট্রান্সভার্স সাইনাস অফ পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াল সাইনাসেস। সো এটা হলো গিয়ে এখানে পেরিকার্ডিয়াম থেকে আসা যে কোশ্চেনটা। আশা করি এই টপিকে এখন আর তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। এখন এটা যদি শেষ হয়ে যায়, আমরা নেক্সট আরেকটা ছোট টপিক দেখবো, সেটা দিয়ে আজকে লেকচারটা শেষ করে দিব। সেটা হলো পেরিকার্ডিওসেন্থেসিস। পেরিকার্ডিওসেন্থেসিস কি? পেরিকার্ডিওসেন্থেসিস হলো, আমরা দেখেছিলাম যে আমাদের যদি আমরা একেবারে প্রথম ছবিটাতে চলে যাই, প্রথম ফেজে আমরা এখানে দেখেছি যে আমাদের এই যে ভিসেরাল পেরিকার্ডিয়াম এবং ফাইব্রাস প্যারাইটাল পেরিকার্ডিয়াম, এর মাঝখানে কিছু ফ্লুইড আছে। এর মাঝখানে যে ফ্লুইড আছে এটাকে আমরা কি বলছি? এর মাঝখানে যে ফ্লুইডটা সেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল ফ্লুইড। ঠিক আছে, পেরিকার্ডিয়াল ফ্লুইড, এটা কত ml? 300 ml থাকে। এখন কোনো কারণে যদি এক্সেসিভ পেরিকার্ডিয়াল ফ্লুইড জমে যায়, ধরো আমার একটা পেশেন্ট আছে, পেশেন্টের কি হলো, এই যে পেরিকার্ডিয়ামের মাঝখানে অনেক বেশি ফ্লুইড জমে গেছে। এখন বেশি ফ্লুইড জমে গেলে কি হবে? তার যে হার্টটা আছে, হার্টটা ঠিকভাবে কি করতে পারবে না, হার্টের ফাংশন করতে পারবে না, হার্ট ডাইলেট হতে পারবে না, তারপরে কনস্ট্রিক্ট করতে পারবে না। অ্যাজ এ রেজাল্ট কি হবে? যে কার্ডিয়াক আউটপুটটা আছে, কার্ডিয়াক আউটপুট কমে যাবে। সো এটা তো হতে দেওয়া যাবে না। তো আমরা তখন কি করব? আমরা এই যে এক্সট্রা ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা আমরা একটা সিরিঞ্জ দিয়ে বের করে নিয়ে আসবো। এখন এটা বের করার জন্য আমার এখানে
এটা বের করার জন্য আমার এখানে দুইটা পদ্ধতি আছে। আমরা যখন বইতে দেখব তখন এটা বের করার আমরা দুইটা পদ্ধতি টোটাল দেখতে পাবো। একটা হলো গিয়ে এই যে এখানে আমরা যদি দেখি তাহলে আমাদের কোশ্চেনটা হলো পেরিকার্ডিওসিনথেসিস। পেরিকার্ডিওসিনথেসিসটা কি? পেরিকার্ডিওসিনথেসিস হলো আমার এখানে যে পেরিকার্ডিয়াল এক্সট্রা পেরিকার্ডিয়াল ফ্লুইড আছে সেটা বের করে নেওয়া। তো এখানে আমরা একটা অ্যাপ্রোচ করতে পারি, আমরা যদি এই ছবিটা থেকে খেয়াল করি এখানে আমরা একটা অ্যাপ্রোচ করতে পারি, ইস্টার্নাল অ্যাপ্রোচ, ঠিক আছে, একেবারে ইস্টার্নামের পাশে, এটাকে বলা হচ্ছে ইস্টার্নাল অ্যাপ্রোচ, ইস্টার্নাল অ্যাপ্রোচ। আর আরেকটা অ্যাপ্রোচ আমরা করতে পারি, এটা হলো জিপয়েড যে প্রসেস আছে, জিপয়েড প্রসেসের দিকে, এটাকে বলা হচ্ছে তোমার সাবজিপয়েড অ্যাপ্রোচ, ঠিক আছে। তাহলে আমার এখানে দুইটা অ্যাপ্রোচ আছে। আমরা প্রথমে যেটা করব সেটা হলো ইস্টার্নাল অ্যাপ্রোচ। ইস্টার্নামের একেবারে পাশে যদি অ্যাপ্রোচ করি তাহলে সেটা হলো ইস্টার্নাল অ্যাপ্রোচ। তাহলে প্রথম যেভাবে আমরা ফ্লুইড বের করতে পারবো এটা হলো ইস্টার্নাল অ্যাপ্রোচ। ইস্টার্নাল অ্যাপ্রোচটা কোথায় করা হবে? এটা করা হবে লেফট, যেহেতু আমার হার্টটা কোন সাইডে আছে, হার্ট যেহেতু আমার লেফট সাইডে আছে, তাহলে লেফট সাইডে করা হবে, লেফট ফিফথ অ্যান্ড সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে, ঠিক আছে। এ গেল আমার ইস্টার্নাল অ্যাপ্রোচ, যেটা করা হবে লেফট ফিফথ অ্যান্ড সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে। আর এটার থেকে আমরা আরেকটা কথা মনে রাখতে হবে, এটা হলো জাস্ট ইমিডিয়েট টু দি স্টারনাম, একেবারে স্টারনামের পাশে, ঠিক আছে, স্টারনামের পাশে। তো এটা যদি আমার স্টারনাম হয়, এটা হলো আমার লেফট সাইড, তাহলে ফিফথ এবং সিক্সথ ইন্টারকোস্টাল স্পেসে একেবারে স্টারনামের পাশ থেকে আমরা ফ্লুইডটা বের করে নিয়ে আসবো। ইস্টার্নাল অ্যাপ্রোচ গেল। নেক্সট আমরা যে অ্যাপ্রোচটা সম্পর্কে জানবো সেটা হলো সাব জিপয়েড অ্যাপ্রোচ। তো সাব জিপয়েড অ্যাপ্রোচে কী হবে আসো আমরা দেখি। সাব জিপয়েড এতে করা হবে কি, আমার লেফট যে কোস্টো জিপয়েড অ্যাঙ্গেলটা আছে, ঠিক আছে, আমার এখানে জিপয়েড প্রসেস এবং কোস্টাল রিপসগুলো যেখানে যুক্ত হইতেছে এখানে কোস্টো জিপয়েড অ্যাঙ্গেল, তাহলে এটা কোথায় করাবে? অবশ্যই লেফট সাইডে, যেহেতু হার্ট লেফট সাইডে থাকে, লেফট কোস্টো জিপয়েড অ্যাঙ্গেলে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমার যে সিরিজটা আছে, আমার সিরিজটা তখন কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে? এটা থাকবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে। সো এই দুইটা ইনফরমেশন এখান থেকে ইম্পর্টেন্ট, আমরা এটা জেনে রাখবো। তাহলে আমাদের পেরিকার্ডিও সিনথেসিস যেটা আছে সেটা শেষ। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কাছে কী কী আলোচনা করলাম, আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আমাদের পেরিকার্ডিয়াম আছে, পেরিকার্ডিয়াম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, সেটার আর্টারি সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, নার্ভ সাপ্লাই, তারপরে ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা দেখলাম এখানে পেরিকার্ডিয়াল যে সাইনাস আছে এই সাইনাসগুলো দেখলাম, ফিগার শিখলাম এবং এগুলোর যে ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে সেটা দেখলাম। আর লাস্ট আমরা এখানে পেরিকার্ডিও সিনথেসিস দিয়ে আমাদের আজকের টপিক শেষ করে দিয়েছি। আমাদের এর বাইরে এখানে আমাদের পেরিকার্ডিয়াম থেকে আর কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ। এটা পড়লে আমরা আমাদের কার্ড বলি, টার্ন বলি, প্রপ বলি, সব কিছু ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। তো সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাহলে